ওয়াকফ বিল নিয়ে যখন কার্যত রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে এই বিল, তারপরেও সমস্ত দেশ জুড়ে এই ওয়াকফ বিল নিয়ে বিশেষ করে নির্দিষ্ট একটি সম্প্রদায় ক্রমাগত এর বিরোধিতা করছে। আপনারা কিছুদিন আগেই দেখেছেন কলকাতার বুকে সরাসরি মুসলমান সম্প্রদায়ের মানুষরা কার্যত এই ওয়াকফ বিলের বিরোধিতা করেছেন এবং সেই বিরোধিতার জের দিল্লি অবধি সত্যি পৌঁছচ্ছে নাকি ইন্ধন দেওয়া হচ্ছে অন্য কারো পক্ষ থেকে। আপনাদের এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখবো, বিশেষ করে AIMIM মিমের পক্ষ থেকে ইতিমধ্যে আসাউদ্দিন ওয়াইসি এই বিষয়ে বারংবার প্রোটেস্ট করছেন, প্রতিবাদ করছেন। সংসদের ভেতরে ওয়াকফ বিলকে কার্যত তিনি ছিঁড়ে ফেলেছিলেন। তারপরে ঘটনাপ্রবাহ আপনারা অনেকটাই জানেন, বিশেষ করে নির্দিষ্ট সম্প্রদায়কে কেন্দ্র করে রাস্তায় নামা, প্রতিবাদ করা এবং তার সঙ্গে সঙ্গে মুসলমান সম্প্রদায়ের মানুষরা কার্যত বলছেন এই ওয়াকফ বিল তারা মানেন না, মানবেন না। এবার যদিও বা ভারতে থেকে ভারতের হয়ে কথা বলতে গিয়ে যদি বিল প্রসঙ্গে কোনো সম্প্রদায় কিছু বলে তাহলে কি সত্যি সেটা গ্রান্টেড হয়? ইঙ্গিত আজ এখানেও। এবং তার সঙ্গে সঙ্গে ওয়াকফ বিলকে সমর্থন করছে বা অসমর্থন করছে সেই প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে গিয়েছে সমস্তভাবে বিরোধী শিবির। আর ঠিক সেখানেই প্রশ্ন উঠতে শুরু করছে, তাহলে কি ওয়াকফ বিল সত্যি কার্যত এ দেশে শেষ অবধি থাকবে নাকি থাকবে না? ইঙ্গিত এখানে। আপনাদের যেটি জানিয়ে রাখবো, আমরা সবাই জানি যে প্রবল বিতর্কের পর কিন্তু প্রথমে লোকসভা তারপর রাজ্যসভায় পাশ হয়ে যায় ওয়াকফ সংশোধনী বিল 2025 এবং তারপরেই শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই সংশোধনী বিলে সই করেন এবং তারপরে কিন্তু এটি আইনে পরিণত হয়। আর এরপর এই নিয়ে কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি মাঠে নামেন এবং তিনি এই নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। এবং আমরা আপনাদের জানিয়ে রাখবো, যে সময় ওয়াকফ বিল নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় চর্চা চলছিল এবং বিতর্ক চলছিল, তখন থেকেই কিন্তু দেখা গিয়েছে এক শ্রেণীর মানুষজন এই বিল নিয়ে কিন্তু প্রবল আপত্তি তুলেছেন এবং তারা রাস্তায় নেমেছেন। ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে। আর এরই মধ্যে মুর্শিদাবাদে দেখা গেল ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মানুষজনের বিরোধ এবং ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কিন্তু সাধারণ মানুষের বিরোধ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখছি আমরা, ট্রাইব টিভি বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের ছবি। ইতিমধ্যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যখন আমরা কথা বলছি তখন কার্যত মুর্শিদাবাদে ধুন্ধুমার পরিস্থিতি। নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ কার্যত রাস্তায় নেমে এসছে, বিক্ষোভ প্রদর্শন, র্যালি, তারা কার্যত বিভিন্ন জায়গায় আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছেন। মুর্শিদাবাদ জুড়ে এখন রণক্ষেত্রের চেহারা ধরা পড়ছে। সরাসরি দেখুন ইট পাটকেল ছোড়া হচ্ছে। কার্যত ওয়াকফ সংশোধনী বিল যেটা দিল্লিতে পাশ হয়েছে সেটা সরাসরি বাংলায় রেশ পড়ছে, বাংলার মুর্শিদাবাদে। আপনারা যে ছবিটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, ঘড়ি কাটায় এখন ঠিক 5টা 40 বাজে। দমকল বাহিনী ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ কার্যত রাস্তায় নেমে পড়েছেন। ওয়াকফ বিল নিয়ে সংশোধনী বিল নিয়ে ইতিমধ্যেই প্রোটেস্ট চলছে রাস্তায়। মুর্শিদাবাদের রাস্তা ইতিমধ্যেই ধুন্ধুমার পরিস্থিতি। আর ঠিক সেখান থেকেই কেন্দ্র সরকারের এই বিল সরাসরি মুসলমান সম্প্রদায়ের মানুষ মানছেন না, মানতে পারছেন না, তার নজির ধরা পড়ছে সরাসরি মুর্শিদাবাদে। বাংলা সেই ছবি আপনাদের সামনে। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে রণক্ষেত্র জঙ্গিপুর, বিশাল মিছিল মহকুমা শাসকের অফিসে যেতেই পুলিশের সাথে ধস্তাধস্তি এবং সেই মিছিলকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইট পাটকেলও ছোড়া হচ্ছে। মিছিল আটকাতেই পুলিশের উপর চড়াও হয় আন্দোলনকারীরা, পুলিশের গাড়িও ভাঙচুর করে মিছিলে অংশগ্রহণকারীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে জঙ্গিপুরে। উত্তেজিত জনতাকে সামলাতে টিয়ার গ্যাস ব্যবহার করতে হয় পুলিশকে। ওয়াকফ সংশোধনী বিলের প্রভাব পড়ল বাংলার মুর্শিদাবাদেও। মুর্শিদাবাদে মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা কিন্তু পথে নেমেছেন এই আইন প্রত্যাহার করার দাবিতে। ইতিমধ্যে আমরা সেই চিত্রই দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে রাস্তায় পথ চলতি যানবাহনের উপরেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, ইতিমধ্যে আমাদের কাছে পুরো খবর আসছে, অনেকগুলো পুলিশের গাড়িও কিন্তু ইতিমধ্যেই জ্বালিয়ে দেওয়া হয়েছে।
মুসলমান সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে কার্যত তারা র্যালি করছে এবং তার সঙ্গে সঙ্গে ইট পাটকেল ছোড়া হচ্ছে। সেই ছবি আপনাদের সামনে, অনেক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একজন পিঙ্ক কালারের শার্ট পরা একজন ব্যক্তি যিনি কার্যত মুখে রুমাল বেঁধে রয়েছেন, তিনিও ইট পাটকেল ছুটছেন। এবং শুধুমাত্র এই ছবি নয়, কেউ কেউ জল দিয়ে সেটা নেবানোর চেষ্টা করছেন। কার্যত ধুন্ধুমার রণক্ষেত্রের পরিস্থিতি মুর্শিদাবাদ জুড়ে ওয়াকফ বিলকে কেন্দ্র করে। ওয়াকফ বিল যা পাশ হয়ে গিয়েছে, আইনে পরিণত হয়েছে, সমস্ত দেশ জুড়ে রাজ্যসভা ইতিমধ্যে পেশ হয়েছে সেই বিল এবং তার সঙ্গে সঙ্গে পাশও হয়েছে। আর ঠিক সেখান থেকে শুরু হয়েছে রাজনৈতিক দোলাচল। সরাসরি মিমের পক্ষ থেকে, আসাউদ্দিন ওয়াইসির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রোটেস্টের কথা বলা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এবার সরাসরি তার রেশ পড়েছে মুর্শিদাবাদ জুড়ে। আপনারা জানেন, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যখন কার্যত নির্দিষ্ট একটি সম্প্রদায়ের তাদের সব দায়িত্বের মধ্যে সরাসরি প্রকোপ পড়ছে, সেই জায়গা থেকে তাদের এত লড়াই, এত প্রোটেস্ট, এত প্রতিবাদ। এবার সেই ছবি মুর্শিদাবাদে। কংগ্রেস সহ বিরোধী দলগুলোর তীব্র বিরোধিতা সত্ত্বেও গত ৪ঠা এপ্রিল সংসদে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল এবং শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি পাওয়ার পর ইতিমধ্যে আইনেও পরিণত হয়েছে এই বিল এবং আইনে পরিণত হওয়ার পর এই বিল প্রত্যাহারের দাবিতে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের একাংশ তারা কিন্তু এই আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছেন এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে মুর্শিদাবাদে সেই আইন প্রত্যাহারের দাবিতে মুসলিম সম্প্রদায়ের একাংশ তারা মিছিল করছেন এবং এই মিছিলকে ঘিরেই কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ এই মিছিল আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে মিছিলে অংশগ্রহণকারীদের ধস্তাধস্তি হয় এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পাশাপাশি অন্যান্য যানবাহনেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং ইট ছোড়া হচ্ছে, সেই চিত্রও কিন্তু দেখা গিয়েছে। একেবারে তাই, আপনাদের সামনে রেখেছিলাম যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে ঠিক কি প্রভাব পড়বে। দুটো ছবি পাশাপাশি আপনাদের রাখছি, আপনারাও দেখুন। একদিকে মুর্শিদাবাদের ছবি, অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর ঠিক কি প্রভাব পড়বে, এটি সম্ভাবনার কথা আমরা শোনাচ্ছিলাম আপনাদের। এরই মাঝে খবর এলো মুর্শিদাবাদে, যেখানে কার্যত ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ইতিমধ্যে ধুন্ধুমার পরিস্থিতি। তারা এই আইন প্রত্যাহারের কথা বলছেন এবং ঠিক সে ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে মুর্শিদাবাদে। মুসলিম সম্প্রদায়ে কি প্রভাব পড়বে তাও আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইফিক বাংলার পর্দায়। ভারতে প্রায় 8 লাখের বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার বেশিরভাগই মসজিদ বা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কোনো আনুষ্ঠানিক নথি এটা নয়। নতুন আইনের ফলে এই সম্পত্তিগুলো ব্যক্তি বা সরকারের দখলে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যে আশঙ্কা করছে সরাসরি মুসলিম সম্প্রদায়ের মানুষ। ভারতে প্রায় 8 লাখের বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার বেশিরভাগই মসজিদ, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হয়। এর মধ্যে অনেকেরই কোনো আনুষ্ঠানিক নথি নেই। আর ঠিক সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রণক্ষেত্রের চেহারা মুর্শিদাবাদে। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি মিলন সরকার মুর্শিদাবাদ থেকে। মিলন, যে ছবিটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ট্রাইফিক বাংলার পর্দায়, কি দাবি করছে তারা? আইন প্রত্যাহার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে ঘড়ি কাটা 5:44, ছবিটা ঠিক কি ধরা পড়ছে? দেখো গৌরব, যে ওয়াকফ বোর্ডের বিল যে পাস হয়েছে, বিল পাস হওয়ার পরে কিন্তু রাজ্য জুড়ে কিন্তু উত্তপ্ত হয়ে গেছে। তারই পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কা, রঘুনাথগঞ্জে কিন্তু আজকে থেকে কিন্তু তার রাস্তায় নেমেছে। তাদের দাবি যে ওয়াকফ বিলটা বাতিল করতে হবে, বাতিল না করলে আমরা যতদিন ধরে আন্দোলন করবো। এই নিয়ে কিন্তু জাতীয় সড়কের উপরে তারা বিক্ষোভ দেখায় এবং মিছিল রাস্তা আগাতে গেলে কিন্তু পুলিশের সাথে দস্তা দিয়ে কাঁদার গাছ ছোড়া হয় এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল চালানো হয়, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আরো বেশ কিছু গাড়ি পুড়ে গেছে জানা যাচ্ছে, কিন্তু এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কোন কারণে। এবার যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কার্যত মুর্শিদাবাদের রণক্ষেত্রের চেহারা নিয়েছে। সরাসরি ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আইন প্রত্যাহারের দাবি তুলে সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষ, তার একাংশ অন্তত মুর্শিদাবাদে যে ছবিটা ধরা পড়ছে, তারা প্রত্যেকে রাস্তায় নেমে পড়েছে এবং রণক্ষেত্রের চেহারা নিয়েছে মুর্শিদাবাদ। মিছিল ঘিরে রণক্ষেত্র, জঙ্গিপুর, ইতিমধ্যে তারা শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ তারা একত্রিত হয়েছেন এবং এই আইন যেন প্রত্যাহার হয় সেই দাবি তুলে তাদের এই রণক্ষেত্রের চেহারা এবং কার্যত তারা মিছিল করছে। বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে, দোকানের ভেতরে ইট পাটকেল ছোড়া হচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ট্রাইফিক বাংলার পর্দায়, ঘড়ি কাটা 5:45, ইতিমধ্যেই পিঙ্ক কালারের একজন ড্রেস পরা একজন সাধারণ মানুষ, যিনি মুসলমান সম্প্রদায়ের বোঝাই যাচ্ছে এবং তিনি কার্যত মুখে রুমাল বেঁধে এই রণক্ষেত্রের চেহারার মধ্যে অংশগ্রহণ করছেন। মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা জঙ্গিপুর। এবং আপনারা সকলে জানেন, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে শুধুমাত্র বাংলায় নয়, রাজ্যের শুধু বিভিন্ন প্রান্তে এবং তার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে মুসলমান সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। শুধু তাই নয়, পার্ক সার্কাসেও আপনাদের ছবি দেখিয়েছিলাম, যেখানে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছিলেন এবং তাদের মূল দাবি ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। শুধুমাত্র
আইনের শাসন কিংবা শাসকের আইন দিয়ে সমস্ত দেশ চলতে পারে না। মিছিল ঘিরে রণক্ষেত্র ইতিমধ্যে জঙ্গিপুর, পুলিশের গাড়িতে ভাঙচুর, আগুন, দমকল বাহিনী ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, আগুন নেভানোর প্রক্রিয়া চলছে। সে আইনের বিরুদ্ধে আজকে আমাদের যুব সমাজ আজকে আন্দোলন নামে সংগ্রাম করছে এবং আমরা সংগ্রাম শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম করে যাব যতদিন না ওয়াকফ বিল বাতিল হচ্ছে। কোথা থেকে শুরু করলেন আজকে? জোরত থেকে শুরু করলাম। আমরা এই র্যালি নিয়ে পিডব্লিউডি অবধি যাব এবং কিছুক্ষণ করেছিলাম। শেষ করে আমরা র্যালি নিয়ে আমরা পিডব্লিউডি ময়দানে যাব। সরকার ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের জঙ্গিপুরে। এই চিত্র কিন্তু আমরা সেদিন থেকেই দেখেছিলাম, যেদিন লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছিল ওয়াকফ সংশোধনী বিল 2025। এবং কি বলছে এই নতুন আইন? ওয়াকফ আইন 2025-এ 35টি বড় পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজ্য সরকারের হাতে ওয়াকফ সম্পত্তির বেশি নিয়ন্ত্রণ, কঠোর তদন্তের বিধান এবং ব্যক্তিদের ওয়াকফ গঠনের ক্ষমতা সীমিতকরণ। আমরা দেখতে পাচ্ছি কি বলছে এই নতুন আইন। মুসলিম আইনে ওয়াকফ তিনভাবে তৈরি হয়: মৌখিকভাবে, দলিলের মাধ্যমে বা দীর্ঘমেয়াদী ধর্মীয় ব্যবহারের মাধ্যমে। নতুন আইনে শুধু নথিভিত্তিক ওয়াকফকেই বৈধ করা হয়েছে, যা বিরোধীদের মতে ঐতিহাসিক সম্পত্তির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। সুপ্রিম কোর্টের পুরনো নীতি কি বলছে আপনাদের সামনে রাখছি। ওয়াকফ আইন 2025-এ 35টি বড় পরিবর্তন করা হয়েছে, আর সেই কারণেই কিন্তু শুধু রাজ্য নয়, দেশ জুড়ে দেখা যাচ্ছে এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে একেবারে উত্তেজনা। আর আমরা একটু আগে দেখলাম মুর্শিদাবাদের জঙ্গিপুরে। একেবারে তাই। কিন্তু প্রশ্ন উঠছে, যখন এই ওয়াকফ বিল নিয়ে কথা হচ্ছে, এই ওয়াকফ বিল নিয়ে বিভিন্ন জায়গায় যে প্রোটেস্ট চলছে, প্রতিবাদ চলছে, কেন এই বিতর্ক আপনাদের সামনে? নতুন আইনে ওয়াকফ ট্রাইব্যুনালের ক্ষমতা কমিয়ে রাজ্য সরকারকে বেশি অধিকার দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের ক্ষমতা কমিয়ে রাজ্য সরকারকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং এখানে তারা হস্তক্ষেপও করতে পারবে। কোনো সম্পত্তি ওয়াকফ কিনা তা নির্ধারণে ঐতিহাসিক ব্যবহারের পরিবর্তে নথির ওপর জোর দেওয়া হচ্ছে, সরাসরি নথির ওপর। তার কারণ, যে কোনো সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হতে পারে না। মৌখিকভাবে, দলিলের মাধ্যমে কিছু তো লাগবে, অন্তত কোনো নথি তো থাকতে হবে। বিরোধীরা বলছেন এটি সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে, যা ধর্মীয় সম্প্রদায়কে তাদের সম্পত্তি পরিচালনার অধিকার দেয়। 2019 সালে রাম জন্মভূমি মামলাতেও সুপ্রিম কোর্ট ওয়াকফ বাই ইউজার ধারণাকে স্বীকৃতি দিয়েছিল। তবে নতুন আইন এটিকে অস্বীকার করে, সরাসরি 26 নম্বর অনুচ্ছেদকে অস্বীকার করছে, এমনটাই দাবি বিরোধীদের। আমরা একদিকে যেমন রাজ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে এসএসসি নিয়োগ দুর্নীতিতে যে 26,000 মানুষের চাকরি গিয়েছে সেই নিয়ে যেমন চর্চা, ঠিক অপর দিকে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে উত্তেজনা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে এই ওয়াকফ সংশোধনী। শুধু রাজ্য নয়, গোটা দেশ জুড়ে ওয়াকফ নিয়ে ইতিমধ্যেই তোলপাড় অবস্থা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। একদিকে যেমন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কথা হচ্ছে, অন্যদিকে বিজেপির পাল্টা দাবি শুধুমাত্র মৌখিকভাবে কোনো জায়গা পাওয়া যাবে না, আর দেশে থাকলে দেশের আইন মানতে হবে। আজ ইঙ্গিত এই পর্যন্তই। প্রতিদিন ঠিক বিকেল 4:57 নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। শুধুমাত্র কি ইঙ্গিত দিচ্ছি আমরা, নজর রাখুন।